আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, হাজির হলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি নিয়ে আসলাম পারফেক্ট পুডিংয়ের সহজ রেসিপি। যেই প্রসেসিংটা আপনারা ফলো করলে খুব সহজেই এবং খুব তাড়াতাড়ি 10 থেকে 15 মিনিটের মধ্যেই আপনারা এই পুডিংটা তৈরি করতে পারেন। প্রথমে নিয়ে নিলাম 3টি ডিম। আসলে পুডিং তৈরি করতে অনেকে বলে 4টি ডিম প্রয়োজন, কিন্তু আমি মনে করি হাফ কেজি দুধের জন্য 3টি ডিমই যথেষ্ট। এবার একটি হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে ডিমটিকে ফেটিয়ে নিব। ডিমের কুসুম আর সাদা অংশ যেন একসাথে খুব ভালোভাবে মিশে যায়। আর খুব সামান্য পরিমাণ লবণ দিব। লবণটা কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ একটি মিষ্টি ডেজার্টের মধ্যে লবণটা অবশ্যই দিতে হয়, তাহলে মিষ্টির যে ব্যালেন্স তা থাকে। এখানে আমি হাফ লিটার মিল্ক ভিটা যে দুধটা আছে সেটা নিয়ে নিলাম। আপনারা যে কোনো কোম্পানির দুধ ব্যবহার করতে পারবেন, গরুর দুধও ব্যবহার করতে পারবেন। এখানে আমি হাফ কাপের থেকে সামান্য পরিমাণ কম চিনি নিয়েছি। দুধ আর চিনিটাকে খুব ভালোভাবে মেশাতে হবে। অনেকেই আছেন যে ডিমের সাথেই চিনিটা মিশিয়ে দেন, তাহলে কিন্তু পুডিংয়ের সাথে আলাদাভাবে পানি চলে আসে। দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিব। আর আমি আজকে এই টিপসটা বলবো, দুধ যখন বলক আসবে তখন দুধের পাতিলের উপরে এভাবে একটি ভাজা কাঠি বা যে কোনো একটি চামচ দিয়ে রাখবেন, তাহলে দুধ বলক এসে সাইডে দিয়ে পড়ে যাবে না। এই টিপসটা আপনারা অবশ্যই ফলো করে দেখতে পারবেন। দুধ কিংবা চা যে কোনোটাতেই এই টিপসটা ফলো করতে পারেন। দুধটাই কিন্তু অনবরত নাড়তে হবে, তাহলে দুধটা কিন্তু ঘন হবে। এক্সট্রা কোনো গুঁড়া দুধ আপনাদের ইউজ করতে হবে না। দুধটা ঘন হয়ে আসলে চামচের সাথে লেগে থাকবে, তখন বুঝতে পারবেন দুধটা হয়ে আসছে। এরকম একটি আমি টিফিন বাটি নিলাম। এখানে আমি 1.5 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিব ক্যারামেল তৈরি করার জন্য। আর 1.5 টেবিল চামচ চিনির সাথে আমি 2 টেবিল চামচ পানি দিয়ে দিব। চুলার আঁচটা খুব মিডিয়ামে রাখবো। চুলার আঁচটা যদি বাড়িয়ে দেই তাহলে কিন্তু এটি পুড়ে যাবে, পানিটা শুকিয়ে যাবে, পারফেক্ট একটি ক্যারামেল তৈরি হবে না। চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু লোতে রেখে চিনিটাকে গলিয়ে আমি এভাবে ক্যারামেল তৈরি করে নিব। যখন দেখবেন একটু হলুদে বর্ণ চলে আসছে তখন এটি নামিয়ে নেবেন। ডিমের কুসুম আর ডিম যে আমি ফেটিয়ে রেখেছিলাম সেটি খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিব। একটি হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে আমি এভাবে মিশিয়ে নিব, তাহলে ডিম আর দুধ আলাদাভাবে থাকবে না। মেশানো হয়ে গেলে আমি যেই বাটির মধ্যে ক্যারামেল করেছিলাম সেই বাটির মধ্যে দুধ আর ডিমের মিশ্রণটাকে দিয়ে দিব। আসলে পুডিং তৈরি করতে কিন্তু উপাদান হলো ডিম, দুধ, চিনি আর সামান্য পরিমাণ লবণ। এভাবে বাটিটাকে একটু ঝাঁকিয়ে নিব, যাতে ভিতরে যে বাবলস আসে তা বের হয়ে আসে। একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার আমি চুলার মধ্যে একটি প্যানে পানি নিয়ে নিব, আর যে টিফিন বাটিটা নিয়েছি সেটা বসিয়ে দিব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এটি জাস্ট আমি 10 মিনিটের মতো এরকম, যখন পানিটা বলক চলে আসবে 10 মিনিটের মতোই রেখে দিব। পুডিং হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, জাস্ট 10 থেকে 15 মিনিটের মধ্যেই আপনারা একটা পারফেক্ট পুডিং তৈরি করে ফেলতে পারবেন। যেহেতু এটা গরম, তাই একটু সাবধানতাবশত আপনারা ঢাকনাটা সরাবেন আর একটি কাঁটা চামচ দিয়ে দেখবেন যে পুডিংটা পারফেক্টভাবে হয়েছে কিনা। দেখুন আমার পুডিংটা খুব পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার একটি চামচের সাহায্যে পুডিংটা যে বাটি আছে সেই বাটি থেকে একটু আলাদা করে নিব। আর এরকম একটা চ্যাপ্টা বাটি নিয়ে আমি পুডিংটাকে আলাদা একটি প্লেটে নিয়ে নিব। পুডিং তৈরি করা খুব সহজ। আর অনেকেই আছে বলে যে দুধের সাথে আলাদাভাবে গুঁড়া দুধ ইউজ করতে হবে। আসলে আমি সবাইকে সাজেশন করব যে আপনারা দুধটাই একটু ভালোভাবে জাল দিয়ে ঘন করে নেবেন, গুঁড়া দুধের কোনো প্রয়োজন নেই। আর যদি ডিমের গন্ধটা আপনাদের ভালো না লাগে তাহলে কিন্তু সেখানে একটা এলাচ বা দারচিনি দিয়ে দিতে পারেন, বা কালো যে গোলমরিচের গুঁড়াটা আছে সেটাও সামান্য পরিমাণ দিয়ে দিতে পারেন, তাহলে ডিমের যে গন্ধটা আছে সেটা থাকবে না।